নমস্কার। টুডে স্টোরি সেলেবাড্ডা এবং একদম তপ্ত গরম বাইরে এবং আসন্ন পয়লা বৈশাখের এই সুন্দর মুহূর্তটাকে আমরা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাইছি। আর আমার সঙ্গে যিনি আছেন সেই দুষ্ট মিষ্টি অভিনেত্রী আর কেউ নয়, ঐশ্বর্য সেন, যাকে আপনারা দীর্ঘদিন ধরে ভালোবাসা দিয়েছেন এবং আগামীতেও অনেক অনেক চমক থাকছে তার কাছ থেকে। ঐশ্বর্য, এই তপ্ত গরমে ঠান্ডা দেশ থেকে ফিরে কেমন লাগছে? ঠান্ডা দেশ থেকে ফিরে একটু তো কষ্ট হচ্ছে, কারণ তুমি দেখতেই পাচ্ছ আমি পুরো সামার আউটফিটে আছি। এপ্রিল মেতে আরো বেশি উত্তপ্ত হবে, কিছু করার নেই, কিন্তু আমাদের সবটা মেনে নিয়েই এগিয়ে যেতে হবে, সবটাকে অ্যাকসেপ্ট করতে হবে। বিগত কয়েকটা মাসে ভীষণ রেগে গেছি, আকাশ বাতাসে গরমের কোনো রেশ নেই, কিন্তু আমার মাথা গরম। হ্যাঁ, আমার ভীষণ এমনিতেই মাথা গরম, গরমকালে। তার জন্য আমার বাড়ির লোকজন আরো ভয় থাকে যে এই গরমে মাথাটা আরো গরম হয়ে যাবে আর কি। ইনফ্যাক্ট সেটা হয়ও, কিন্তু আমি খুব অকারণে রেগে যাই মাঝে মাঝে। তো টেম্পারেচারের সাথে মুডটা খুব রিলেটেড আমার মনে হয়। এখন আমাদের পোশাক পরিচ্ছদ, আমাদের কথাবার্তা, সমস্ত কিছু নিয়ে সোশ্যাল মিডিয়াতে সবসময় একটা মব হয়। একজন স্বনামধন্য অভিনেত্রীকেও সেই মবের শিকার হতে হয়েছে। এই মব এবং ট্রোল, এই জিনিসগুলো কতটা স্বাস্থ্যকর, কতটা তোমাকে বিব্রত করে এবং করেছে, এবং আগামীতে এর ভবিষ্যৎ কি? দেখো, ডেফিনেটলি স্বাস্থ্যকর তো নয়। আমার মনে হয় যারা এগুলো করেন তারাও জানেন তারা অস্বাস্থ্যকর জিনিসই করছে, কিন্তু কিছু করার নেই। সোশ্যাল মিডিয়ার যেমন কিছু কিছু পজিটিভ দিক আছে, ডেফিনেটলি কিছু কিছু নেগেটিভ দিক আছে, আর সেগুলো আমরা দেখতেই পাচ্ছি কি কি। তো আমার মনে হয় যে অনেকের অনেকটা সময় আছে, তো তারা বুঝতে পারছে না যে তারা কিভাবে সেটাকে ইউটিলাইজ করবে। তো প্রত্যেকের ছবিতে গিয়ে যদি এভাবে নেগেটিভ কমেন্টস করে ওনাদের মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, আমাদের টাইমটা আমরা ইউটিলাইজ করতে পারছি এভাবে, তো সেখানেও হয়তো ওনারা এটা লিখে ওনাদের মাথায় শান্তি পাচ্ছেন বা মাথা ঠান্ডা হচ্ছে কোথাও গিয়ে। তো আমি ওনাদের নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমি যেহেতু এই প্রফেশনে আছি, সুতরাং অবভিয়াসলি আমি একজন পাবলিক ফিগার। পাবলিকদের এবং আমাদের দর্শকদের অধিকার আছে, ওনারা যেটা মনে করছেন সেটা লেখার, সেটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, কিন্তু আমার দায়িত্ব আমি সেটাকে কতটা প্রাধান্য দেব বা কতটাই সেটাকে ইগনোর করব। মূলত এখন ছোটরা বড়দের প্রতি যে সৌজন্য বোধটা, সেটা কোনো অংশে এখন দেখতে পাচ্ছি যে কমে গেছে। সৌজন্য বোধ নেই। সে যতই বড় অভিনেত্রী হোক না কেন, সে তার বড় বা সিনিয়রকে সেই সৌজন্য বোধটা দেখাচ্ছে না। তুমি কি বলবে? খুব পার্সোনালি ব্যক্তিগতভাবে বলছি যে আমি আমার যেভাবে আপব্রিঙ্গিং হয়েছে তাতে আমি হয়তো পারবোই না। আমি আমার বড়দের বা আমার সিনিয়রদের রেসপেক্ট করতে আমি ওইভাবেই শিখেছি। আমি জানি না কিভাবে ডিসরেসপেক্ট করতে হয়। এবার আমি সেটা বলছি না, কাউকে, এটা যেমন কথা হচ্ছে ছোটরা বড়দের করতে পারে না, সেরকম কিন্তু বড়রাও ছোটদের করতে পারে না। তো জিনিসটা কিন্তু যেরকম এক হাতে তালি বাজে না, সেরকমই দু হাতের দরকার হয়। তো আমরা যেমন এক্সপেক্ট করব যে বড়দের থেকে আমরা কিছু শিখবো বা বড়রা কিছু বললে আমরা শুনবো, এবং বড়দের থেকে শিখবো কি করে যদি বড়রা ভালো কথা বলে এবং আমাদের আমরা দেখতে পাই যে হ্যাঁ আমাদের ঠিক পথই দেখাচ্ছে, তখন আমরা ডেফিনেটলি বড়দের কথা শুনবো, আমরা রেসপেক্ট করবো। সেরকম বড়দেরও মাথায় রাখতে হবে যে ছোটরা ছোট হতে পারে, কিন্তু সবসময় ভুল কথা হয়তো বলে না বা ভুল কাজ হয়তো করে না। তো এই ট্রাস্টটা, এই রেসপেক্টটা একে অপরের প্রতি দু তরফ থেকেই রাখতে হবে, তবেই কিন্তু ব্যাপারটা একটা স্টেবল জায়গায় আসবে। আমি না এই পক্ষপাতী, তো তুমি যেটা বলছো সেটা আমি করতে পারবো না এই মুহূর্তে, কারণ আমি এরমও অনেক সময় দেখেছি যে বড়রা ছোটদের পেয়ে যা ইচ্ছা করছে বা যা ইচ্ছা বলছে। আবার অনেক সময় আমরা এরম দেখেছি যে ছোটরা যা ইচ্ছা করছে বড়দের সাথে, মুখে কিছু আটকাচ্ছে না, বুঝতে পারছে না বড়দের সামনে কোনটা করতে আছে কোনটা করতে নেই, তো তারাও করে যাচ্ছে, রেসপেক্ট দিচ্ছে না। তো দু পক্ষকেই খুব বুঝে চলতে হবে, তাহলেই সব ঠিক থাকবে। ওরকম ভাবে হয় না যে এক পক্ষ
ওপর দোষ হয়, দুপক্ষরই দোষ থাকে। যখন আমাদের এই মুহূর্তে জাস্ট সিলেকশন যে প্রসিডিওরের মধ্যে কোনো অংশে আমরা সবসময় খুব দেখতে পাচ্ছি যে জিনিসটা, সেটা হচ্ছে প্রচণ্ডভাবে সোশ্যাল মিডিয়ার একটা ইনফ্লুয়েন্স। সিলেকশন, কোনো আর্টিস্ট সিলেকশন, সে নতুন হোক পুরনো হোক, তার কত ফলোয়ার রয়েছে তার উপরে ভিত্তি করে কিন্তু সিলেকশন হচ্ছে। খুবই দুঃখজনক ব্যাপার এটা, কারণ একটা সময় তো এই সোশ্যাল মিডিয়াটাই ছিল না। আমরা যদি দেখি তখনকার অভিনেতা বা অভিনেত্রীদের কিন্তু ডিমান্ডটাই আলাদা, মানে সেটা কিন্তু এখনো অবধি। এবং আমাদের এই জেনারেশনে সেই ডিমান্ড বা সেই স্টারডামটা কিন্তু ক্রিয়েটই হচ্ছে না। এবং তার অন্যতম কারণ হচ্ছে এই সোশ্যাল মিডিয়া, আমি ঠিক বলবো না, তবে এই যে তুমি যেটা বলছো যে নাম্বারস দেখে তবে তোমাকে কাস্ট করা হচ্ছে, বা নাম্বারস দেখে তোমার অভিনয়টা তোমার সেকেন্ড প্রায়োরিটি হয়ে যাচ্ছে, তোমার ফার্স্ট প্রায়োরিটি তোমার নাম্বারস থাকছে, ফলোয়ার্সের। তো ব্যাপারটা কি বলতো, সেখানে কিন্তু আমাদের প্রত্যেককে পার্টিসিপেট করতে হচ্ছে, মানে তার মধ্যে হয়তো আমিও পড়ি, কারণ আমি দেখতে পাচ্ছি যে আমি যেহেতু এই প্রফেশনেই কন্টিনিউ করতে চাই, আমি অডিশনের বেসে বা অভিনয়ের যোগ্যতা সবসময় কাজ পাচ্ছি না, এমন না যে কখনোই পাচ্ছি না, সব সময় পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে তো আমাকেও মনে হচ্ছে হ্যাঁ, মানে যেখানে আমি একটু সিনেমার ওপর, সিনেমা দেখা, বই পড়া বা হোয়াট এভার ওয়ার্কশপ হোক, সেইগুলোর ওপর আমি টাইম দিতে পারতাম, আমার কিন্তু টাইমটা ডিভাইড হয়ে যাচ্ছে। আমার এখন টাইম ডিভাইড কিভাবে হচ্ছে যে আচ্ছা আমাকে ফলোয়ার্সটা বাড়াতে হবে না, আমাকে রিচ বাড়াতে হবে না, তো আমাকে ওই দিকটাও খাটতে হবে, কি ফটো দেবো, কি ভিডিও দেবো, কি রিল পোস্ট হবে। তো আমার তো অ্যাটেনশনটাই ডিভাইড হয়ে যাচ্ছে, মানে আমার ক্রাফট ভালো করার জন্য আমার যেটা দরকার আমি তো সেখানে আমার 100% দিতেই পাচ্ছি না। তো এটা তো একটা মানে ডেফিনেটলি প্রচন্ড নেগেটিভ একটা সাইড। তবে হ্যাঁ, কিছু কিছু ভালোও হয়েছে আমি বলবো, কারণ ধরো অ্যাক্টিং এর ক্ষেত্রে কোনো কিছু ভালো হয়নি। আমি বলছি এই যে ইনফ্লুয়েন্সার, আমরা এরকম অনেক টার্ম এখন শুনে থাকি, তো ইনফ্লুয়েন্সারদের ক্ষেত্রে হয়েছে যে তাদের একটা নতুন ইনকাম সোর্স হয়েছে। তুমি যদি ফিনান্সিয়ালি বলো তাহলে সেখান থেকে তোমার একটা ইনকাম আসছে, তুমি রোজগার করতে পারছো। কিন্তু আমি যদি বলি শুধুমাত্র তুমি যেটা প্রশ্নটা করলে যে অ্যাক্টিং এর বেসে, মানে অ্যাক্টিং ওয়াইজ আমি বলবো যে এটার কোনো ফিউচার নেই গো। মানে আজকে হয়তো হচ্ছে, এবং আজকে হচ্ছে বলেই হয়তো আজকে আমরা ওই জিনিসটা পাচ্ছি না যেটা আমাদের আগের জেনারেশন অব্দি হয়তো পেয়ে এসছে, যে স্টারডাম, যে মানে স্টার, সুপারস্টার, এই কথাটা আমরা বলতে পারতাম। আমি জানি না আমার জেনারেশনে আমি কাকে স্টার বা সুপারস্টার বলবো। তো এখানে আমরা কথা বললাম নির্দিষ্ট কিছু কথা, যেগুলো ঐশ্বর্যর কাছ থেকে শোনা হয়ে গেল। আগামীতে আবার এরকমই একটা জমজমাট আড্ডা হবে এবং আপনারা অবশ্যই থাকবেন। আজকের এপিসোড আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন নিচে দেওয়া নাম্বারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 1431 খুব ভালো কাটুক। নমস্কার।